নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রাজমা। আমি এটা রাজমা আর জিরা রাইস বানিয়েছিলাম, আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে জিরা রাইসের রেসিপিটাও দেব। আজ আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি রাজমাটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর নুন দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। এটা লো ফ্লেমে প্রথমে একটা সিটি দেওয়ার পর লো ফ্লেমে 4টে সিটি দিয়েছিলাম। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর নরম হয়েছে। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে। আর এর জন্য আমি 4টে টমেটো আর পরিমাণ মতো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনাদের ঝাল যেমন খান তেমন দেবেন। এই যে আদার পেস্টটা দিয়েছি, একটু জিরে, কাঁচা লঙ্কা। যেহেতু আমি জিরা রাইস করেছিলাম তাই সব মশলাটা একসাথেই আছে, কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কতটা পরিমাণের কি দিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে, পুরো ভিডিওটা দেখুন। আমি বাটার দিয়ে করেছি। আপনাদের যদি মনে হয় যে আমি বাটার দিয়ে করব না, শেষে একটু বাটার একটু ঘি দিয়ে দেবো, তো একটু এটার সময় সাদা তেল দিয়েও আপনারা করতে পারেন। আর হিং দিলাম, একটু গোটা জিরে দিচ্ছি, একটু তেজপাতা দিলাম দুটো। এই রেসিপিতে কী কী লাগছে পুরো ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। একটা বড় এলাচ দিলাম, যেটা লং এলাচ মানে বলা হয়, বা ব্ল্যাক এলাচ, গ্রিন এলাচ হয় না। আর একটু দারচিনি দিলাম। লং এলাচ, দারচিনি, আর একটা গ্রিন কার্ডামন আর ব্ল্যাক কার্ডামন। একটা ব্ল্যাক কার্ডামন দিয়েছি আর গ্রিন কার্ডামন দুটো দিয়েছি, আর একটু লং দিয়েছি। আর এই টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোটা, আদাটার কাঁচা গন্ধটা যাওয়া অবধি। আবার আপনারা যদি এটা পেঁয়াজ রসুন দিয়ে বানাতে চান, তো পেঁয়াজ রসুন পেস্ট, পেঁয়াজ কুচি ওই তেলের মধ্যে দিয়ে আবার আদা রসুন পেস্ট দিয়েও বানাতে পারেন। আমি দেখুন 1 চামচ করে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আপনাদের বাড়িতে যেমন পরিমাণে রাজমা দেবেন তেমন পরিমাণে মশলাগুলোও দেবেন। আমার অনেকটাই হয়েছিল, তাই আমি 4টে টমেটো, আদাটা তেমন পরিমাণে দেখালাম আপনাদেরকে, ততটাই দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এই কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা দিয়ে একটু কষবো। আর এটা হচ্ছে রাজমা মশলা। আপনাদের যদি রাজমা মশলা না থাকে, যদি চানা মশলা থাকে, তার চানা মশলাও দিতে পারেন। আমার কাছে রাজমা মশলা ছিল, আমি রাজমা মশলাটা দিয়েছি। একটু চিনিও দিলাম, যেহেতু 4টে টমেটো দিয়েছি, টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। আর একটু নুন দেব মশলাটায়, যেহেতু ওটা রাজমাটা সেদ্ধর সময় নুন দিয়েছি, আর একটু যেহেতু জল দেবো আর মশলাটা আছে, তার পরিমাণে একটু নুন দিলাম। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আপনারা আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমার সাথে অবশ্যই থাকুন। আপনাদের বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি রাজমাটা দিয়ে দিলাম, রাজমাটা দিয়ে একটু ফোটাবো।
রাজমা চাওয়াল খেতে খুব সুন্দর লাগে। আমি জিরা রাইস আর রাজমা চাওয়াল বানিয়েছিলাম, রাজমাটা বানিয়েছিলাম, তো খেতে খুব সুন্দর হয়েছিল। অবশ্যই আপনারা নিরামিষভাবেই আপনাদের নিরামিষের দিনে বা কোনো পুজো আচ্ছার দিনে একটা বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। নিরামিষ দিনে যেদিন ভাত খাওয়া যায় সেই দিনে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর কালারটা এসছে, খুব সুন্দর এসছে কালারটা, টেস্টটা খুব সুন্দর হয়েছিল। লাস্টে আমি এটা ড্রাই ম্যাঙ্গো পাউডার যেটা হয় আমচুর পাউডার সেটা দিলাম, আর গরম মশলা একটু দিয়ে দেবো। একটু সামান্য ঘি দিচ্ছি, যেহেতু আমি বাটার দিয়েছি তাই খুব বেশি পরিমাণে ঘি দিলাম না, একটু টেস্টের জন্য একটু ঘিটা দিলাম। আপনারা অবশ্যই বাটারটা বাদ দিয়ে সাদা তেল দিয়ে লাস্টে ঘি একটু বাটার মিশিয়েও করতে পারেন, একটু সামান্য করে, বা শুধু ঘি মিশিয়েও করতে পারেন। লাস্টে একটু ঘি দিয়ে দেবেন। দেখুন আমি সার্ভ করে দিয়েছি আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই যে আমি বললাম আমি জিরা রাইস আর রাজমা চাওয়াল বানিয়েছিলাম, যেহেতু রাজমা বানিয়েছিলাম, তাই সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি।